নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। আজকে করব পেঁপের ছক্কা মুসুরির ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করব নতুন একদম রেসিপিটা অন্যরকম করে। এই যে অনেক কুচো চিংড়ি মাছ আছে, এই কুচো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এই যে হলুদ নুন মাখানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে মাছগুলো। আর এখানে কেটে নিয়েছি যেগুলো পেঁপে, এগুলো আলু কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা আছে। এই যে আর এটা মুসুরির ডাল, মুসুরির ডালটা ভিজিয়ে নিয়েছি, মুসুরির ডাল দিয়ে হবে বলে। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নেব। এই যে আর একটু তেল দিচ্ছি। এই যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, এই যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। এই যে আলু পেঁপে একসাথে দিয়েছে, এগুলো ভাজা হবে। এই যে লবণ দিয়ে দিচ্ছি। এই যে আলু পেঁপেটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, এই মশলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছে এগুলো। এই যে মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি, মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে এটা পুরো কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি। এই যে ভাজা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছে এগুলো। এবার চাপা দিয়ে রাখবো। এই যে চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল দিয়ে পেঁপের ছক্কা হয়ে গেছে। এই যে সব সিদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু এই সব গলে গেছে একদম। একটু সামান্য চিনি দেব, একটু চিনি দিচ্ছি। একটু এরকম করে ঘাঁটা ঘাঁটা করে দিলে খুব ভালো লাগে। এই যে হয়ে গেছে, আবার নামিয়ে ফেলছি এটাকে। এই যে নামিয়ে ফেলেছি, পেঁপের ছক্কা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।